থাকবো পরবর্তী সংবাদে। বাংলার সব বুথে ওয়েবকাস্টিং করবে জাতীয় নির্বাচন কমিশন, যেমনটা সিদ্ধান্ত জানা যাচ্ছে। সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। দিল্লি থেকে বসে বাংলার সব বুথে নজর রাখবেন কমিশনের কর্তারা। একই সঙ্গে বুথের মধ্যে ব্যবস্থা করা হচ্ছে সিসিটিভির। যেহেতু বাংলার বিগত যে নির্বাচন, বিধানসভা এবং পঞ্চায়েত ভোট, সেই নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে এবার লোকসভা ভোটকে শক্ত হাতেই নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবকাস্টিং এবং সিসিটিভির উপর বিশেষ জোরদার করা হয়েছে এবং থাকছে নজরদারি। কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, বাংলার সব বুথে এবার ওয়েবকাস্টিং এর ব্যবস্থা, তার সঙ্গে সিসিটিভি। এবারের ভোটে কি কি সিদ্ধান্ত রয়েছে নির্বাচন কমিশনের, কি জানতে পারছো? দেখো, বাংলায় অবাধ এবং সুষ্ঠু ভোটের লক্ষ্যে ইসির বড় পদক্ষেপ। রাজ্যের মোট ৮০,৫৩০টা বুথ রয়েছে। লোকসভা ভোটকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সমস্ত বুথে যাতে নজরদারি করা সম্ভব হয়, সেই জন্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলায় অবাধ এবং সুষ্ঠু ভোটের লক্ষ্যে ইসির বড় পদক্ষেপ। কারণ আমরা জানি গত লোকসভা নির্বাচনে 50% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছিল, যদিও সেই রকম ভাবে কিন্তু ব্যবহার করা হয়নি। যার জন্য নির্বাচন কমিশন এবার কিন্তু আরো কড়া পদক্ষেপ নিতে চলেছে। আমরা যাদের নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি, এবার 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হবে। পাশাপাশি যেটা কোনোদিন হয়নি, দিল্লি থেকে বসে মুখ্য নির্বাচন কমিশনের আধিকারিকরা প্রতিটি বুথে নজর রাখতে পারবেন, যা বলা যেতে পারে এক নজিরবিহীন ঘটনা। আর যদি কোনো কারণে, নির্বাচন কমিশন সূত্রে এটাও জানানো হয়েছে, যদি কোনো কারণে লিঙ্কের কোনো অসুবিধা থাকে, সেক্ষেত্রে সমস্ত ভোট প্রক্রিয়া সিসিটিভি রেকর্ডিং করতে হবে এবং তৎক্ষণাৎ 1 ঘন্টার মধ্যে সেই রেকর্ডিং কিন্তু পাঠাতে হবে। বলা যেতেই পারে পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু ভোটের লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশন বড় পদক্ষেপ নিতে চলেছে। অঞ্জন দা, সেই জায়গায় গতবারের আমরা পঞ্চায়েত ভোট দেখেছি বা বিধানসভা দেখেছি, সেই জায়গায় একের পর এক অভিযোগ উঠে এসেছে বাংলা থেকে। সেই জায়গাতেই কি এবার নির্বাচন কমিশন কিছুটা কড়া হাতে দমন করতে চাইছে এই ভোট? অবশ্যই। দেখো, গত বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক না কেন, আমরা বলতে পারি যে সেই রকম ভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়নি। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে রাজ্যে রক্তক্ষয় ছাড়া কিন্তু ভোট করা সম্ভব হয়নি। এখন নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোট করা এবং প্রতিটি মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। সেই লক্ষ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। অঞ্জন দা, পশ্চিমবঙ্গের এই ৮০,০০০ বুথের মধ্যে এখনো পর্যন্ত সংবেদনশীল এবং অতি সংবেদনশীল বুথ কোন কোন এলাকায় রয়েছে, সেই সম্পর্কে কি মুখ্য নির্বাচনী আধিকারিক কি কিছু জানিয়েছেন? না, এখনো পর্যন্ত জানিনি। তবে আমরা যেটা জানতে পেরে, সূত্র মারফত জানতে পেরেছি, প্রত্যেকটা এসপি এবং ডিএম এর কাছে সেন্সিটিভ এবং অতি সেন্সিটিভ বুথের সংখ্যা চেয়েছে। এখনো পর্যন্ত ডিএম এবং এসপিরা সেই সংখ্যাটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে পৌঁছে দেয়নি বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। বেশ, অনেক ধন্যবাদ অঞ্জন দা টেলিফোন লাইনে থাকার জন্য। কথা বলছিলাম সাংবাদিক অঞ্জন শুকুলের সঙ্গে। তবে এবারের ভোট পশ্চিমবঙ্গে যেখানে কার্যত কড়া হাতেই দমন করতে চাইছে এক প্রকার নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওয়েবকাস্টিং এবং সিসিটিভি রাখার নির্দেশ, এবং তার সঙ্গে যেটা প্রথমবার বাংলাতে হতে চলেছে তা হলো দিল্লি থেকে সমস্ত প্রক্রিয়া মনিটরিং করতে পারবেন চাইলে, এমনটাই খবর উঠে আসছে জাতীয় নির্বাচন কমিশনের সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।